তুমি যদি চাও তোমার জীবনের পরিবর্তন করতে পারো, তুমি যদি চাও মধ্যবিত্ত গরিব তকমা থেকে বেরিয়ে এসে একজন প্রতিষ্ঠিত মানুষ হতে পারো, আর কিভাবে পারবে, কোন পদ্ধতির দ্বারা তুমি এগিয়ে যাবে, সেই পদ্ধতি নিয়ে আজকে 3টে নিয়ম তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি বলছি এই কথাগুলো আজ তোমার ভেতরে ছুঁচের মতো বিঁধবে, হাতুড়ির মতো আঘাত করবে, মেবি তুমি কষ্ট পেতে পারো। তাই প্রথমেই তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা কথা তোমাকে পরিষ্কার আমি বলি, কামার যদি কোনো লোহার সঙ্গে বন্ধুত্ব করে, তাকে আগুনে না পোড়ায়, তাকে হাতুড়ি দিয়ে না পেটায়, তাহলে তার রূপ বদলাতে পারবে, তার চেহারার পরিবর্তন ঘটাতে পারবে? তুমি একটা দেওয়ালে পেরেক ঠুকতে চাইছো, সেই পেরেকের সঙ্গে যদি তুমি দয়া মায়া মমতা দেখাও, তাহলে সেটা তুমি দেওয়ালের মধ্যে পুশ করতে পারবে? তার জন্য জোরে জোরে হাতুড়ির আঘাত দেওয়ার প্রয়োজন আছে, জোরে জোরে। এই জীবনটা আমাদের তেমনই, কোনো একটা লক্ষ্য বস্তুর দিকে এগিয়ে যাওয়ার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সহজ সরল রাস্তা পার করে তুমি জীবনে কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে না। জীবনে কোনোদিন সহজে কোনো কিছু পাওয়া যায় না, সহজে কোনো কিছু পাওয়া যায় না। আজ কঠিন এই কথা 3টি যদি তুমি শুনতে প্রস্তুত থাকো, তাহলে অবশ্যই সঙ্গে থাকো, অথবা তুমি স্কিপ করে বেরিয়ে গিয়ে অন্য কোনো ভিডিও দেখো। প্রথম কথাই হচ্ছে, তুমি অবশ্যই তোমার চলার ছন্দের পরিবর্তন আনার জন্য কারো বুদ্ধি নেবে। কার কাছে বুদ্ধি নেবে? কে বুদ্ধিদাতা? সেই ব্যক্তি যে জীবনে চেষ্টা করে ফেলিওর হয়েছে, অথবা যে চেষ্টা করে জীবনে সফল হয়েছে। যে সফল হয়েছে সে তোমাকে সফলতার বুদ্ধি দেবে। আর যে অসফল হয়েছে, কেন অসফল হয়েছে, কেন জীবনে এগিয়ে যেতে পারেনি, কেন তার মধ্যে কোন কোন ত্রুটি ছিল, কোন কোন ভুলের জন্য সে সালা পরাজিত, সেটা সে তোমাকে বলবে। তার অন্তর থেকে বেরিয়ে আসবে সেই কথাগুলো, যে ভাই এই কাজগুলো করিস না, এই কাজগুলো করলে তুই জীবনে সফল হতে পারবি না। আর সফল মানুষটা তোমাকে পথ দেখাবে যে কীভাবে তুমি সফল হতে পারবে, কার সাহায্য নেবে। আর এই যে মধ্যমেধার লোকগুলো আছে না, যারা সমালোচক, যারা বসে বসে কুট্টামো করে, যারা বাপেরা অন্ন ধ্বংস করে সংসার চালায়, যারা পৈতৃক সম্পত্তি, শ্বশুরের সম্পত্তি পেয়ে নিজের জীবনটাকে মধ্য গতিতে নিয়ে যাচ্ছে, কোনো চেষ্টা নেই, কোনো কিচ্ছু নেই, অভাবও নেই, সফলতাও নেই, এই সমস্ত লোক থেকে দূরে থাকো। এটা তোমাকে কোনো বুদ্ধি দিতে পারবে না। তুমি চাইছো ডাক্তার হতে, কার কাছে বুদ্ধি নেবে? বুদ্ধির দোকানদারের কাছে। তুমি বিজনেসম্যান হতে চাইছো, চাকরিজীবীর কাছে বুদ্ধি নেবে। তুমি ভালো চাকরি করতে চাইছো, কার কাছে বুদ্ধি নেবে? লক্ষ্যটাকে ঠিক রাখো, লক্ষ্যটাকে ঠিক রাখো। সুতরাং বুদ্ধি যদি নিতে হয়, অসফল অথবা সফল ব্যক্তির কাছে নাও। হ্যাঁ, এবার অসফল সফল ব্যক্তিটাও বিচার করার ব্যাপার আছে। তার কাছে বুদ্ধি নাও যার মেন্টালিটি ক্লিয়ার, যে চাই সত্যিকারের সমাজের উন্নতি ঘটুক, তোমার জীবনের পরিবর্তন আসুক। কারণ অনেকেই চায় সঠিক বুদ্ধির দেওয়ার পরিবর্তে তোমাকে একটা ক্রিটিক্যাল ব্রেন ইউজ করে তোমার জীবনটাকে ধ্বংস করে দিতে। কে বন্ধু আর কে শত্রু চেনা বড় দায় বর্তমান সময়ে। বর্তমান সময়টা অত্যন্ত ক্রিটিক্যাল একটা সময়, আগুন ধ্বংস করে আবার আগুন সৃষ্টিও করে। তুমি সেই বুদ্ধিটাকে ভালো উন্নতির কাজে লাগাতে পারবে নাকি তোমার জীবন ধ্বংস হবে, সে সাইকোলজি, সেই দর্শন তোমার মধ্যে থাকতে হবে। সেকেন্ড, সাকসেস রুলস অফ লাইফ। নিজের রুটিন সকালবেলা নিজে তৈরি করো, ডেলি রুটিন। দিনটা কার? তোমার। এই দিনটাকে সম্পূর্ণরূপে শেষ করার এবং শুরু করার দায়িত্ব একমাত্র তোমার। তোমার এই ডেলি রুটিনের মধ্যে মহা বিপদ ছাড়া কোনো পরিবর্তন নিয়ে আসবে না। এই সমাজে তোমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আসবে, খুব কাছের প্রিয় লোক আসবে একটু আড্ডা মারতে। তুই ভালো পড়াশোনা করছিস, দেখি তুই তোর তো মাছটা দিয়ে দিই, তাকে তুই প্রশ্রয় দিয়ে দিলে, বন্ধুত্ব চলবে। সে ডাকছে, তুমি গেলে না। তোমার যে রুটিন তুমি তৈরি করেছো, সেই রুটিনটা অনুযায়ী তোমাকে চলতে হবে। তুমি চাও তোমার জীবনের পরিবর্তন, তাহলে নিজের কাজটা করে চলো। অন্যরা তোমাকে ব্যবহার করতে চাইবে, তুমি যদি অন্যের মতো করে চলতে চাও, তাহলে একটা সময় তুমি নিজের জীবনের উন্নতি না করে তার জীবনের জন্য পরিশ্রম করতে বাধ্য হবে। যারা সফল মানুষ তারা নিজের কাজটাকে ভালোভাবে বোঝে। তোমার সঙ্গে কেউ দেখা করতে এসছে, সেদিন তোমার সঙ্গে দেখা করার তার কোনো কথা ছিল না, তুমি টাইম দেবে না। তুমি তাকে বলো যে আমি ব্যস্ত আছি, তুই ভাই অন্য সময় আয়, তোর সঙ্গে কথা হবে। তুমি একটা বড় কাজ করছো, সেই কাজের মুহূর্তে তোমাকে কেউ ডাকছে, চল সিনেমা দেখে আসি, গসিপ করে আসি, গল্প করে আসি, একটু না, সোজা না বলো, না বলতে শিখো। এন বলে কোনো ভিটামিন সায়েন্সে না পেলেও এন মানে নো, লাইফ লেসনের ভিটামিন হচ্ছে এন। যেখানে না শব্দটি তুমি প্রয়োগ করতে না জানো, তাহলে তোমার জীবনে কোনো দিন উন্নতি হবে না। লোকে তোমাকে হ্যাঁ বলিয়ে, তোমাকে ইউজ করে, স্টেপনির মতো ব্যবহার করে একটা সময় ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনে। তোমাকে, তোমার অস্তিত্বটাকেও খুঁজে পাওয়া যাবে না, অস্তিত্বটাকেও খুঁজে পাওয়া যাবে না। নিজের জীবনের পরিবর্তন যদি চাও, তোমার অফিস, তোমার বাড়ি, তোমার পড়ার জায়গা, তোমার যে কোনো জায়গায় যেখানে তুমি কাজ করছো, ক্রিয়েটিভ মাইন্ডসেট নিয়ে তুমি বসে আছো, সেখানে যদি কেউ আড্ডা মারতে আসে, সোজা বার করে দাও, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। তারা খারাপ ভাবলো, ভালো ভাবলো, এইসব চিন্তা করে নিজের জীবনটাকে নষ্ট করবে না কখনো। তোমার যে মূল্যবান সময়টা না, আজকের এই দিনটি তুমি কখনো ফিরে পাবে না। যে মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখতে শুরু করেছো, সেই মুহূর্তটাকে আর তুমি ফিরে পাবে না। একটা দিন তো দূরের কথা,
প্রতিটা মুহূর্ত সেকেন্ডের কাঁটা টিক 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 করে ঘুরে চলেছে, টিক টিক করে ঘুরে চলেছে। সেটা কখনো পেছন দিকে ঘোরানোর ক্ষমতা এই পৃথিবীর কোনো শক্তির নেই। সুতরাং নিজের সময়টাকে নিজের মতো করে ব্যবহার করতে শেখো, নিজের উন্নতির জন্য কাজে লাগাতে শেখো, নিজের রুটিনটাকে নিজের মতো করে তৈরি করো। আমি আবারও বলছি, খুব আপনজন এবং মহাবিপদ ছাড়া তোমার রুটিনের কোনো পরিবর্তন করবে না। লাস্টলি তোমাকে আমি বলবো, সঠিক সিদ্ধান্ত নাও এবং দ্রুত একটা লক্ষ্য স্থির করো। যারা পরাজিত, যারা হেরে যাওয়া মানুষ এই সমাজের বুকে তুমি দেখতে পাচ্ছ, তাদের হেরে যাওয়ার মূল কারণটা কি জানো? তাদের কোনো লক্ষ্য নেই। তাদের সঙ্গে কথা বলো, তারা জীবনে এগিয়ে চলেছে, তারা পরিশ্রম করছে, কিন্তু কেন পরিশ্রম করছে? কত টাকা তার জীবনে চায়, কত টাকা ইনকাম করলে পরিবারটাকে সুখে শান্তিতে রাখবে, সে কি হতে চায়। আমি অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি, তোমার বড় হয়ে কী হবে? কিছু একটা হবো। কোন ডিপার্টমেন্টে চাকরি করবে? কিছু একটা করব। জানে না সে। এইভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায় না। অসফল হওয়ার মূল কারণ হেরে যাওয়া নয়, অসফল হওয়ার মূল কারণ লক্ষ্য স্থির না থাকা। পৃথিবীর সর্বনাশা যে সমস্ত মানুষগুলোকে তুমি দেখতে পাও, তাদের মধ্যে জীবনে কোনো এম ছিল না। দুটো ইনকাম করবো, পেট চালাবো, ঘুমাবো, সন্তান উৎপাদন করবো, এইটুকু ছিল তাদের লক্ষ্য। জীবনে বড় কিছু করতে গেলে লক্ষ্য স্থির করো এবং গোল সেট করে ইমিডিয়েট কাজে নেমে পড়ো। কাজে আমরা চিন্তা করবো, অনেকে আবার চিন্তা করে এবার এই করবো, ওই করবো, ওই করবো, অমুক করবো, কিন্তু শুরু করতে পারে না। স্টার্ট আপ তৈরি করো, দ্রুত শুরু করো, এখনই ডু ইট নাও। কখনো কোনো ওয়েট করবে না, যেন ভালো সময় আসবে, ভালো সময় আসার পরে আমি আমার কাজটাকে শুরু করবো। ভালো সময় জীবনে আসে না, সময় তৈরি করে নিতে হবে। প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ বলেছি, প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। এই প্রত্যেকটা মুহূর্তকে তোমাকে কাজে লাগাতে হবে। আমি আমার জীবনের পরিবর্তন আনতে চেয়েছিলাম 2025 সালের জানুয়ারি থেকে। সেটা ভেবেছিলাম 28শে ডিসেম্বর রাত্রিবেলা, সকাল থেকে 29 ডিসেম্বর আজই সেই দিন থেকে আমার জীবনের পরিবর্তন আমি শুরু করেছি। সেদিন থেকেই শুরু করেছি, না 1 তারিখের জন্য ওয়েট নয়। আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনের পরিবর্তন, তোমার জীবনের কাজ, তোমার জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। একটা পা ফেলো, একটা পা, শুধু একটা পা যদি ফেলতে পারো স্টার্টিংয়ের জন্য, নেক্সট লেগ অটোমেটিক্যালি তোমার সঙ্গ দেবে। এটাই নিয়ম। তুমি যখন রাস্তায় চলবে, প্রথমে যখন তুমি দ্বিধাগ্রস্ত হচ্ছে, শুরু করতে পারছো না, দেন যখন তুমি শুরু করে দিলে, তখন অটোমেটিক্যালি দেখবে তোমাকে সাপোর্ট করার জন্য, তোমার পথের সহযাত্রী হিসাবে হাজার হাজার মানুষ তুমি পাবে, হাজার হাজার মানুষ পাবে। একা সফল কেউ হতে পারেনি। একা তার রুটিন তৈরি হয়েছে, একা বুদ্ধি নিয়েছে, কিন্তু যখন সে কাজ শুরু করে দিয়েছে, কাউকে না কাউকে পেয়েছে, কাউকে না কাউকে পেয়েছে, পাবেই সে। সমমস্তিষ্কের মানুষ এই কোটি কোটি মানুষের ভিড়েও আছে এবং তারা তোমার সঙ্গে এসে দাঁড়াবে। প্রথম জীবনে তোমার হতে পারে প্রথম জীবনে তোমার সমালোচনা হচ্ছে, বিদ্রুপ হচ্ছে, তোমাকে নাকি হাসি ঠাট্টা তামাশা হচ্ছে। তো এই সুরের বাচ্চাদের যদি তুমি মনে করো যে আমি এদের দিকে তাকিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দেবো, তাহলে জীবনে কোনো দিন উন্নতি করতে পারবে না। তাদের সবচেয়ে ঘৃণিত একটা কিট হিসেবে দেখো, তাদেরকে সমাজের সবচেয়ে নেগলেক্টেড মানুষ হিসেবে দেখো। তোমার লাইফে তাদের কোনো অবদান নেই। তাদেরকে তেজপাতার মতো ব্যবহার করো, চুষে ফেলে দাও। ইয়েস, আমি প্রথমেই বলেছি, আমার কথা কিছু খারাপ তোমাদের লাগতে পারে। হ্যাঁ, আমি আবার তোমাকে কখনোই বলবো না যে ক্ষমা চেয়ে নেবো, কারণ আমার উদ্দেশ্যই ছিল তোমার জীবনে একটা ছুঁচের প্রয়োগ করে দেওয়া। কারণ বড় রোগ যখন কোনো হয়, তখন অপারেশনের প্রয়োজন হয়। মিষ্টি চকলেট খেয়ে কখনো ডিজিজ সারে না। আজকের এই আলোচনা যদি ভালো লাগে এবং কারোর দ্বারা যদি তোমার কাছে গিয়ে পৌঁছায়, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। কারণ আমি চাই বাংলার ঘরে ঘরে সফল মানুষের জন্ম হোক। বাংলার ঘরের সন্তানেরা যেন ভারতবর্ষের বুকে, সারা পৃথিবীর বুকে বুক উঁচু করে দাঁড়াতে পারে। কতদিন আর সমালোচনা, গ্লানি সহ্য করবো আমরা? কতদিন সহ্য করব? জাগুক বাঙালি, জাগুক বাংলার ঘরে ঘরে সুন্দর একটা সন্তান। ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।